শিক্ষক হিসাবে, ডিন হিসাবে, উপাচার্য হিসাবে যেভাবে আমি দেখেছি, তাতে যে গুন্ডা বাহিনীর দাপট, থ্রেড কালচার, সেই থ্রেড কালচারে আমি কিন্তু অতিষ্ঠ হয়েছি। এখানে স্থানীয় এমএলএ তিনি আমাকে ফোনে বলেছেন, আপনি ছেড়ে দিন। রাজ্য সরকারের পালাবদল ঘটেছে। তৃণমূল সরকারের পতনের পর ক্ষমতায় এসেছে বিজেপি। আর এবারে বিগত তৃণমূল সরকারের আমলে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন উপাচার্য দীপক রায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, 2.5 বছর তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে ছিলেন। সেই সময় বিভিন্নভাবে তাকে কটাক্ষ করা হয়েছিল। প্রকাশ্যে এবং ফোনে তাকে তৃণমূল নেতারা বলেছিলেন কাজ করতে দেবেন না। আমি দীর্ঘ 2.5 বছর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পেয়েছি এবং সেই সময় আমাকে বলা হয়েছিল বিজেপি সরকার নিয়োজিত উপাচার্য, এবং আমার বিরুদ্ধে যে প্রতিরোধ, প্রতিদিন যে কাজ করতে দেব না, প্রকাশ্যে গোপনে ফোনে অনেকে বলেছে, তৃণমূল নেতারা বলেছে যে কাজ করতে দেব না, যে উনি বিজেপি নিয়োজিত উপাচার্য, সুতরাং ওনাকে কাজ করতে দেব না। এই যে দীর্ঘ পরিক্রমা, এই পরিক্রমায় কেন আমার বিরুদ্ধে তারা লেগে থাকলেন বা প্রতিরোধ করলেন, যে আমি বেশ কিছু দুর্নীতির জায়গাগুলোকে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করেছি। তার মধ্যে একটা অন্যতম, সেই সময় সিকিউরিটি গার্ড নিয়ে দীর্ঘকালীন সমস্যা, এবং সিকিউরিটি গার্ডের নতুন টেন্ডার প্রক্রিয়া তারা করতে দেবেন না। আমি বলেছি করতে হবে, গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী, গভর্নমেন্টের আইন রয়েছে, আইনকে ভায়োলেট করে আমরা করতে পারি, এবং প্রচন্ড প্রতিরোধের মধ্যে সেটা করতে হয়েছে আমাকে, এবং আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই। এবং সেখানে তপন নাগ এবং তপন নাগের বাহিনী, সেই তৃণমূল নেতারা আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে, আমরা করতে দেব না, সেটা আপনারা অনেকেই সাক্ষী আছেন। এবং আমি ওয়েট করছিলাম যে সবটারে একটা শেষ। আজকে প্রাক্তন উপাচার্য বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাগ অডিট করিয়েছিলেন। সেখানে বিস্তর অসামঞ্জস্য ধরা পড়েছিল। প্রমোশন থেকে শুরু করে বিদ্যুৎ, পুকুর সহ বহু ক্ষেত্রে সমস্যা সামনে এসেছিল। আমরা দেখেছি যে একটা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কোনো ক্যাগ অডিট হয়নি। আমি ক্যাগ অডিট করিয়েছি, ক্যাগের মধ্যে বিস্তর অসামঞ্জস্য ধরা পড়েছে। সেগুলো 5 মিনিট 10 মিনিটের মধ্যে শেষ করা যাবে না। শুধুমাত্র অর্থনৈতিক নয়, প্রমোশন সংক্রান্ত অনেকগুলো সমস্যা, ইলেকট্রিক্যাল সমস্যা, পুকুরের সমস্যা, এরকম আমরা আইডেন্টিফাই করেছি, এবং ক্যাগ অডিট হয়েছে, সরকারি নিয়মই হয়েছে, আপনারা খবর করেছিলেন। প্রাক্তন উপাচার্য আরো একটি বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি বলেছেন, রায়গঞ্জের তৎকালীন বিধায়ক তাকে ফোনে বলেছিলেন আপনি ছেড়ে দিন। দীপক বাবু বলেন, একজন বিধায়ক এই ধরনের কথা বলতে পারেন না। আমি ব্যক্তিগতভাবে জানিয়েছিলাম, কিন্তু সেখান থেকে কোনো সদুত্তর আসেনি। বরং কি করেছেন, যে সমস্ত তৃণমূল নেতা ওই পার্টির নামে, ধান্দাবাজির নামে তারা তোলাবাজিতে লিপ্ত ছিলেন, তারা আমার বিরুদ্ধে তেড়ে এসছে, যে আমি নাকি সেখানে নানা রকম বিজেপির লোকদেরকে নিয়ে কার্যকলাপ শুরু করেছে। কে বিজেপি, কে তৃণমূল, কে কি? এটা বিশ্ববিদ্যালয়ে আমি একজন শিক্ষক, আমি ডিন পোস্টে ছিলাম, আমি অধ্যাপক হিসেবে আছি, উপাচার্য হিসাবে আমাকে রাজ্যপাল দায়িত্ব দিয়েছেন। এটা তো সিস্টেমের মধ্যে চলতে হবে। এবং আমরা লক্ষ্য করেছি যে এখানে স্থানীয় এমএলএ তিনি আমাকে ফোনে বলেছেন আপনি ছেড়ে দিন। দেখুন, একজন এমএলএ, তাকে আমি সম্মান করি, তিনি একথা বলতে পারেন না যে আপনি ছেড়ে দিন, তার পেরিফেরির মধ্যে পড়ে না। তিনি যখন আমার কাছে এসেছিলেন, আমি তাকে বলেছিলাম আপনি বলতে পারেন না, এগুলো বলা যায় না। একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেয়ারটাকে এভাবে পলিটিক্যালাইজড করে, এভাবে কলুষতার দিকে ঠেলে তারা দেওয়ার চেষ্টা করেছে। প্রাক্তন উপাচার্য বলেন, একসময় তাকে 24 ঘন্টা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে আটকে রেখেছিলেন বিশ্ববিদ্যালয়ে। সেই সময় বাইরে দুষ্কৃতীরা মদ্যপান করছিলেন, সেই ভিডিও তার কাছে রয়েছে। বলতে দ্বিধা নেই যে এক সময় পরীক্ষা চলছিল, পরীক্ষার মাঝখানে
এমএলএ সাহেব ঢুকে গেছেন এবং পরীক্ষার মাঝখানে ঢোকা যায় না। প্রত্যেকটি এমএলএ প্রত্যেকটি বিধায়কের আলাদা আলাদা নিজস্ব সম্মান রয়েছে এবং তারা জনগণের দ্বারা নির্বাচিত। তারা এভাবে অনাহুতভাবে বিশ্ববিদ্যালয়ে যদি প্রবেশ করেন তাহলে বিশ্ববিদ্যালয়ের তার মানসম্মানটা কোথায় থাকবে, বিশ্ববিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশটা কোথায় থাকবে। এবং এখানে ইন্ধন জুগিয়েছেন আমি জানি আমাদের বিশ্ববিদ্যালয়ের কতিপয় নন টিচিং স্টাফ, আবার কয়েকজন অধ্যাপকও থাকতে পারেন আমার মনে হয়েছিল। সুতরাং এইরকম একটা পেরিফেরির মধ্যে আমাকে কাজ করতে হয়েছে। আমি সবসময় চেষ্টা করেছি আমাদের প্রান্তিক বিশ্ববিদ্যালয় রায়গঞ্জ, এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে আসে তারা ফার্স্ট লার্নার, তাদের পরিবার পরিজন থেকে প্রথম আসছে। আমিও গ্রামের ছেলে, সেই জায়গা থেকে উঠে এসেছি, ফলে তাদের অবস্থানটা জানি। কিন্তু তারা যেভাবে প্রতিরোধ চালিয়েছে, রাত্রেবেলা 24 ঘন্টা আমাকে আটকে রাখা হয়েছে এবং গুন্ডা বাহিনী দিয়ে। এবং আপনারা জানেন বাইরে তারা মদ্যপান করছিল। আমার কাছে ভিডিও ক্লিপিং আছে, ছবি আছে, আমি সব ছবি সংরক্ষণ করেছি। আপনাদের প্রাক্তন উপাচার্যের এই বিস্ফোরক অভিযোগ সামনে আসতেই নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। দুর্নীতি, রাজনৈতিক চাপ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পরিস্থিতি নিয়ে তার একের পর এক মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। এখন দেখার এই অভিযোগ ঘিরে প্রশাসনিক বা রাজনৈতিক স্তরে নতুন করে কোনো পদক্ষেপ করা হয় কিনা। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খাইতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ।